এসআইআর করার জন্য বাঘকে ডেকে নিয়ে আসলো, ৮০,৬০০ অফিসার দিয়েছে, আর এদেরকে সুপারভিশনে যারা থাকবে ৮,০৬০টা অফিসার, প্রায় তাহলে ৯০,০০০ অফিসার কে দিল? মমতা ব্যানার্জি দিল এসআইআর করার জন্য। আর তার দলের লোকেরা কি বলছে? এসআইআর করতে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে কে? এই তৃণমূল। কিছু করার নেই, থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না ভাই। আপনাদের করণীয় কি একটু জেনে রাখুন। প্রথম করণীয়, এসআইআর করতে যিনি আসবেন তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তরে তিনি চাকরি করেন, এসআইআর করার জন্য তিনি যে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণপত্রটা আপনারা কি করবেন? নিয়ে রাখবেন। একদম তার প্রমাণপত্রটা কি করবেন? নিয়ে রাখবেন। যে কারণ ওই হচ্ছে মেন লোক আপনার পাড়ায় এসছে। আপনার পাড়ায় তো মোদি এসে এসআইআর করেনি, মমতা দিদি এসে এসআইআর করেনি, করছে কে? অফিসার। তাহলে ওই অফিসারের সবটা আমি নিয়ে রাখবো। কেউ খারাপ আচরণ করবেন না অফিসারের সাথে, অনুরোধ করছি। সেই অফিসার আপনার আমার বাড়িরই ছেলে, তো আপনার আমার পাড়ারই তো কেউ হবে, তার সাথে খারাপ আচরণ আমি কেন করব? কিন্তু তারটা তুলে রাখবো, আমি তার তথ্যটা তুলে রাখবো। এই জন্যই আর নজরে রাখবো। যদি আমার পাড়ার আব্দুল করিমের, আব্দুল সবুরের বা রাম কাকার, সনাতন কাকার নাম যদি কাটে, বা ফতেমা মায়ের, সীতা মায়ের নাম যদি কেটে দেয় অন্যায়ভাবে, ডিভোটার বানিয়ে দেয়, তাহলে কি করব? ওই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই আমরা করব। ওই অফিসারকে টেনে কোর্টে নিয়ে যাব। কি তথ্যের ভিত্তিতে রাম কাকার, রহিম চাচার তুমি নাম কেটেছো? কোর্টকে বলো, কোর্টের মাধ্যমে তার কাছ থেকে আমরা জবাব নেব। কিন্তু আপনি যদি অফিসারকে গুপগাপ দুটো দিয়ে দিলেন, কি হবে? কি হবে বলেন? পুরো এই মহল্লার লোককে ঘুমাতে দেবে আর মমতা ব্যানার্জি? এই মহল্লার লোককে পুলিশ ঢুকিয়ে তখন কি করবে? মহল্লার লোককে ছুট কাটাবে। একজন হয়তো মেরেছে, পুরো মহল্লার একটাও পুরুষ ঘরে থাকতে পারবে? এইটা তো আপনাদের হয়ে গেছে, পার করেছেন তো নাকি? মনে আছে জনপ্রতিনিধি যাচ্ছে, তার পাশ থেকে ইট তুলে আপনাদের দিকে ছুটছিল, ভিডিওটা মনে আছে তো নাকি? ব্রিজের ওপর থেকে, নিচে থেকে। আমি কিন্তু ভুলে যাইনি, আপনারা ভুলে যেতে পারেন। সেই মামলাতে কতজনকে ঘরছাড়া করেছিল অন্যায়ভাবে? তাহলে আপনি একটা মানুষ, একটা হয়তো অফিসারকে মেরে দিলেন, তাহলে কি হবে? পুরো মহল্লাকে পুলিশ দিয়ে, তাহলে ওই কাজ আপনারা যাবেন না। উত্তেজিত হলে, উত্তেজিত হবেন, করতে চাইলে হবেন না। আপনারা কি করবেন? ওনার ডিটেলসটা নিয়ে রাখবেন, এতটুকু আপনাদের কাজ। আর এসআইআরটা কি একটু বলে দিই। এখন পলিটিক্যাল এসআইআর হচ্ছে, এর বিরুদ্ধে আমরা এর আগে সারা ভারতবর্ষে 13 বার এসআইআর হয়ে গিয়েছে। আমার বাপের বয়সী যারা আছেন, 2002-এ তো এসআইআর হয়েছে। কেউ আপনারা চিন্তিত হয়েছিলেন? কেউ উত্তেজিত হয়েছিলেন? তখন 28 লক্ষ নাম বাদ পড়েছিল।